আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক গোপলার বাজার উচ্চ বিদ্যালয়। আজকে আমি আসছি টেক কোশ্চেন নিয়ে। যারা এসএসসি পরীক্ষার্থী আছো, এই টেক কোশ্চেন থেকে 5 মার্ক থাকে, তো একদম সহজ, কিন্তু টেক কোশ্চেন কিন্তু একদম সহজ। তো আজকে আমি টেক কোশ্চেন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই টেক কোশ্চেনে ভালো অ্যান্সার করতে চাইলে আমাদেরকে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব জানতে হবে। অক্সিলিয়ারি ভার্ব যদি আমরা না জানি বা অক্সিলিয়ারি ভার্ব সম্বন্ধে যদি আমাদের না জ্ঞান থাকে, তাহলে কিন্তু আমরা এই টেক কোশ্চেনে অ্যান্সার করতে পারবো না। তো অক্সিলিয়ারি ভার্বগুলো আমি আগে লিখে দিচ্ছি। যেমন এই অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যাকে আমরা বলি সাহায্যকারী ক্রিয়া। অক্সিলিয়ারি ভার্বস গুলো আমরা লিখতে পারি, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে আমরা দিতে পারি এই মডেল ভার্বও আছে, যেমন মডেল অক্সিলিয়ারি ভার্ব এই শ্যাল, should, will, would। এরপরে can, could, may, might, can, could, may, might। আরো আছে আমাদের, আর অক্সিলিয়ারি ভার্ব আছে must, ought। এরপরে আমরা নিডও আছে, ডেয়ারও আছে। তো প্রথমেই আরো আছে অনেক অক্সিলিয়ারি ভার্ব আছে। তো আমাদেরকে মোটামুটি এই অক্সিলিয়ারি ভার্বগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। এই অক্সিলিয়ারি ভার্ব যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা এই পরীক্ষাতে এই টেক কোশ্চেন আসলে আমরা পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না। তো অক্সিলিয়ারি ভার্বগুলো আমি লিখে দিয়েছি। এখন যদি আমি একটা এই বাক্য লিখি, আমি লিখলাম আই এম গিলটি। আই এম গিলটি, এটা টেক কোশ্চেন কি হবে? আচ্ছা, আগে টেক কোশ্চেন আসলে আমাকে একটি কথা মাথায় রাখতে হবে, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, তাহলে এই অক্সিলিয়ারি ভার্বটাকে অবশ্যই সামনে নিয়ে যেতে হবে। এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে কি? এম। এম নিলাম। আচ্ছা, তখন সেন্টেন্সটা আগে দেখতে হবে নেগেটিভ আছে কিনা। নেগেটিভ থাকলে কিন্তু আমরা সেখানে নট যুক্ত করব না। আর এখানে বাক্যটা যদি অ্যাসার্টিভ হয় বা যদি নেগেটিভ না থাকে, তাহলে কিন্তু আমরা সেখানে নট যুক্ত করব। যেমন আই এম গিলটি, আমি দোষী। অ্যামাউন্ট, এমন সাবজেক্টটা কি? আই, এমন ঠাই। আই এম গিলটি, আমি দোষী। এমন ঠাই, আমি কি দোষী না? আচ্ছা, তো এইনটাইও লেখা যায়, আবার এমন আই লেখা যায়, আবার এইনটাইও লেখা যায়, আবার আরনটাইও লেখা যায় এম থাকলে। তো অক্সিলিয়ারি ভার্ব আছে, আমি অক্সিলিয়ারি ভার্বটা নিছি। এখানে নট নাই, নট আমি যুক্ত করেছি। আচ্ছা, এরপর আমি দেখতে পাচ্ছি আমরা, যেমন আমি বললাম এই শি ইজ হ্যাপি। শি ইজ হ্যাপি। তো এটা আমরা যদি লিখি, এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে নিব। ইজ, এটা এখানে নট নাই, নট যুক্ত করতে হবে। অক্সিলিয়ারি ভার্বটা আমি নিলাম। আগে আমার এই অক্সিলিয়ারি ভার্বগুলো আমার জানতে হবে অবশ্যই। ইজ, নট নাই, নট আমি অ্যাড করব। ইজন্ট শি। সে খুশি বা সে সুখী। ইজন্ট শি, সে কি সুখী না? তো আমি আরো কিছু দেখাচ্ছি, এক্সাম্পল দেখাচ্ছি। যেমন আমরা লিখতে পারি যে আই মাস্ট গো দেয়ার। আমি সেখানে অবশ্যই যাই। আচ্ছা, এখানে আগে দেখতে হবে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। অক্সিলিয়ারি ভার্ব আছে, মাস্ট। মাস্ট কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আছে। এখন এই অক্সিলিয়ারি ভার্বটাকে আমি নিয়ে নিব, মাস্ট। এখন এখানে কোনো নট নাই, নেগেটিভ নাই, এর মানে একটাকে নেগেটিভ করতে হবে। মাস্টন্ট, মাস্টন্ট আই, এই আইটা এখানে চলে যাবে। আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাই। মাস্টন্ট চাই, আমি কি সেখানে যাই না? আচ্ছা, এরপরে যদি লিখি আমি নাথিং
নাথিং ইজ ইম্পসিবল, ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। আচ্ছা, তো এখানে আগে দেখতে হবে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। অক্সিলিয়ারি ভার্ব কিন্তু আছে, ইজটা আমি এখানে নিয়ে নিব, ইজ। আচ্ছা, এরপরে দেখতে হবে বাক্যটি নেগেটিভ কিনা। নেগেটিভ আছে, নট আছে এখানে, তাহলে এখানে কিন্তু আমি নট যুক্ত করতে পারবো না। দেন নাথিং থাকলে নাথিং এর সাবজেক্টটা কি নিব আমি? ইট নিব, ইজ ইট। কি নিব? ইজ ইট। সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং, সামথিং, এভরিথিং এগুলো থাকলে এটা সাবজেক্ট আমরা কি ধরে নিব? এটা সাবজেক্টটা কিন্তু আমরা ইট ধরে নিব। কি ধরে নিব? ইট ধরে নেব, ইট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যেমন বললো সামথিং, সামথিং ইজ ফাইন বা সামথিং ইজ রাইট আমরা লিখতে পারি। তো এখানে ইজ আছে, ইজটা আমি নিলাম অক্সিলিয়ারি ভার্ব, সামথিং এর পরিবর্তে আমি এখানে, এটা কিন্তু নেগেটিভ সেন্স না, নেগেটিভ বাক্য না, তার নট যুক্ত করব ইজন্ট, আর সামথিং এর পরিবর্তে আই, ইজন্ট ইট। তো যারা বুঝো নাই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমরা কি জানলাম? সামথিং, নাথিং, এভরিথিং, নাথিং থাকলে সামথিং, নাথিং, এভরিথিং, এনিথিং থাকলে এটার পরিবর্তে সাবজেক্ট আমরা ইট দেব, আইটি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই যে লেটস দিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে, লেটস গো আউট, চলো বাইরে বের হই বা চলো বাইরে যাই। যদি টেক কোশ্চেনে লেটস দ্বারা কোনো একটা প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, অবশ্যই আমরা শেলুই দিয়ে দিব, কোনো দেখা নাই, অবশ্যই আমরা কি দিব? শেলুই দিব। লেটস গো আউট, চলো বাইরে যাই, লেটস দিয়া যেটাই আসুক শেলুই বসাবো। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সবাই জানি, ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা বেশিরভাগই কিন্তু উইলিও বসাই। যেমন আমি যদি বলি এই শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, এখানে কিন্তু ইম্পারেটিভ বাক্য, দরজাটি বন্ধ করো, দরজাটি বন্ধ করো, দরজাটি খোলো, আমাকে এক গ্লাস পানি দাও, এইটা করো, এইটা করো না, তাহলে কিন্তু আমরা অনেক সময় আমরা কিন্তু উইলিউটা ইউজ করি। আমি যদি শাট দ্য ডোর আমরা এটার ইয়েটা করি, আমরা এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা টেক কোশ্চেনে আমরা বলতে পারি উইলিউ। কি বলতে পারি আমরা? উইলিউ। আচ্ছা, তো এরপরে আমাদের এই অক্সিলিয়ারি ভার্ব থাকলে তো অবশ্যই আমরা কি করব? যে অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসতে হবে। এইটা আমাদের টেক কোশ্চেনের বেলায় এইটা আমাদের চিন্তা করতে হবে যে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে আমি চিন্তা করব টেন্স নিয়ে, যে এখানে প্রশ্নটা কি হিসেবে আসছে, টেন্সে আসছে কিনা। তো আরেকটা আমি প্রশ্ন দেখাচ্ছি। যেমন আমি বললাম এই নবডিতে কিন্তু একটা প্রশ্ন আসে, নবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না, লাইকস হিম। আচ্ছা, এটার কোশ্চেনটা কিভাবে হবে? নবডি লাইকস হিম, আগে দেখতে হবে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। অক্সিলিয়ারি ভার্ব কিন্তু এখানে নাই, এই সমস্ত অক্সিলিয়ারি ভার্ব গুলো এখানে নাই। তো তাহলে আমার চিন্তা করবে এটা কোন টেন্সে আছে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ভার্বের সাথে এস লাগানো, প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে আমি কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা ডু বা ডাজ আমরা ইউজ করব। আচ্ছা, তো আমি এখানে ডু বা ডাজ কোনটি ইউজ করব? আমি যদি এখানে ডাজ, অনেকে বলতে পারে ভার্বের সাথে এস, এর জন্য আমি ডাজ ইউজ করব না। এখানে কিন্তু নবডি আছে, কেউই তাকে পছন্দ করে না। তো এটার প্লুরাল আমি কি নিব? দেই। দেই সাথে তো ডাজ যায় না, দের সাথে কিন্তু কে যায়? ডু যাবে, ডু দে। এখন প্রশ্ন হচ্ছে আমি নট, এখানে নট তো এখানে নাই, নট কিন্তু আছে, এই দেখুন ন, এইটা কিন্তু একটা নেগেটিভ সেন্স, সুতরাং আমি এখানে নট যুক্ত করব না। ডু দে কি হবে? ডু দে। নবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না। ডু দে, তারা কি করে? আচ্ছা, এখন যদি থাকে যে এভরিবডি দিয়ে থাকে, যদি প্রশ্নটা এভরিবডি দিয়ে যেতে থাকে, এভরিবডি এভরিবডি যদি দিয়ে বাক্যটি থাকে এভরিবডি দিয়ে, তাহলে কি হবে? এভরিবডি লাইকস হিম। এভরিবডি থাকলে আমরা কি করব? তো এভরিবডি থাকলে দেখো এটা কিন্তু এই বাক্যটা কিন্তু টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটা কিন্তু নেগেটিভ নাই, নেগেটিভ আমার করতে হবে ডোন্ট। and এভরিবডির জন্য দে, ডোন্ট দে। এভরিবডি লাইকস হিম, প্রত্যেকে তাকে পছন্দ করে, ডোন্ট দে, তারা কি পছন্দ করে না? আচ্ছা, এখন যদি
অনেক সময় নট যুক্ত থাকে না কিন্তু নেগেটিভ সেন্স প্রকাশ করে। যেমন আমি যদি বলি এই উপরেরটা একটু মিটিয়ে ফেলি, সবাই আশা করি না লিখলে আমাকে বলবা, ইনবক্সে বলবা, আমি লিখে দিব অবশ্যই। যেমন আমি বললাম এই আই আই hardly go there. I hardly go there. আচ্ছা, এই বাক্যটাতে কিন্তু এটা যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, এই বাক্যটাতে কিন্তু নট নাই, নট কিন্তু নাই, কিন্তু আমরা নট আছে। যদি কোনো বাক্যে লিটল, হার্ডলি, ফিউ, সেলডম এগুলো থাকে তাহলে বাক্যটা কিন্তু নেগেটিভ সেন্স এই প্রকাশ করে। হার্ডলি, আই হার্ডলি গো দেয়ার, আমি সেখানে কদাচিৎ যাই, এটার অর্থ হচ্ছে কদাচিৎ, কদাচিৎ যাই, এর মানে আমরা যাই না বললেই চলে। কদাচিৎ মানে একবারেই কম, তাহলে এটা নেগেটিভ সেন্সে আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে ডু, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ডু বা ডাজ আনতে পারে, কিন্তু যেহেতু এটা থার্ড পারসন না, আই কিন্তু ফার্স্ট পারসন, তাই আমি ডু আনবো, ডু। আর এটা নেগেটিভ সেন্স মিন করে, এই জন্য নট আমি যুক্ত করবো না, আর সাবজেক্ট আমি আই নিয়ে দিব, ডু আই। এরপরে যদি আমি বলি a barking dog seldom bites. A barking dog seldom bites, অর্থাৎ একটা গেউ গেউ করা কুকুর কদাচিৎ কামড় দেয়, বাইটস অর্থ কামড় দেওয়া। এই সেলডম এটা কিন্তু নেগেটিভ মিন করে, নেগেটিভ। কদাচিৎ মানে এই সেলডম, আচ্ছা গেউ গেউ কুকুর কামড় দেয় না, এটা বোঝায়। তো এখানে আমি যদি এটা কোন টেন্স আছে, ভার্বের সাথে এস লাগাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো এখানে কিন্তু আমি কি দিতে পারি, যে এখানে আমি দিতে পারি ডাজ দিতে পারি, ডাজ দিতে পারি, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এর জন্য আমি ডু বা ডাজের থেকে আমি ডাজ নিয়ে আসলাম, কারণ ভার্বের সাথে এস লাগানো আছে। আর বার্কিং ডগের পরিবর্তে আমরা এটা তো অবশ্যই নট ইউজ করবো না, কারণ এটা কিন্তু নেগেটিভ মিন করে। এটা আমি এখানে দিতে পারি এই ডাজ ইট, কুকুরের জন্য আমরা ডাজ ইটটা ব্যবহার করতে পারি, ডাজ ইট। এরপরে আমরা এই আরেকটা আমি সেন্টেন্স দেখাই আপনাদেরকে যারা আছো। যেমন বললাম আমি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটার ট্যাগ কোশ্চেনটা কিভাবে, আমার বন্ধু নাই বললেই চলে, ফিউ খুব অল্প সংখ্যক, মানে নাই বললেই চলে, একবারে কম, এটা নেগেটিভ মিন করে। তাহলে এটা, আর আমার দেখতে হবে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা, অক্সিলিয়ারি ভার্ব, তো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু আছে, আমি হ্যাভ নিতে পারি, এখানে হ্যাভ আমি নিব। এখন কিন্তু এই বাক্যটাতে নট দেখা যাচ্ছে না, যেখানে নট নাই কিন্তু নট আছে। এই এই ফিউ মানে এটা নেগেটিভ মিন করছে, আমি নট যুক্ত করতে পারবো না। হ্যাভ আই আমার কি আছে। এরপরে আমি যদি দিই আই haven't eaten rice, আমি ভাত খাইনি। আচ্ছা, তো এটা ট্যাগ কোশ্চেনটা কি হবে, দেখতে হবে আগে যে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই আছে, হ্যাভ আছে, তো হ্যাভটা আমি নিলাম, কিন্তু দেখতে হবে এখানে নট আছে কিনা, নট কিন্তু আছে, নট আর আমি এখানে যুক্ত করব না, হ্যাভ, সাবজেক্ট কি আই, হ্যাভ আই। যারা বোঝো না আমাকে 101 বার 1000 বার আমাকে প্রশ্ন করবে আমার কমেন্টস বক্সে, আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব। যারা শিক্ষার্থী আছো, যারা এই পরীক্ষার্থী আছো, এসএসসি পরীক্ষার্থী, অবশ্যই আমার সাহায্য পাবে ইনশাল্লাহ। আর যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। তো এরপরে আমরা আরো কিছু সেন্টেন্স আমরা দেখতে পারি। মানে আমি লিখলাম আই থিঙ্ক you are not
গিলটি। আচ্ছা, এটা কোশ্চেনটা কি হবে? আমি মনে করি তুমি দোষী না। তো আমি মনে করি দোষী না, কিন্তু আমি মনে করি এটা কিন্তু যে এখানে দেখতে হবে এটা কিন্তু আমি মনে করি। এটা কিন্তু যদি আমি একটা অংশ ধরি বা প্রিন্সিপাল ক্লজ ধরি, আমি মনে করি তুমি দোষী না, এখানে দেখতে হবে অনেকে কিন্তু এইটাকে নিয়ে আলোচনা করবে, বা এখানে অনেক সময় ক্ষমাও থাকতে পারে। অর্থাৎ ক্ষমা যদি থাকে তাহলে এই প্রথম অংশ ধরা যাবে না, হিসাব করা যাবে না। এখানে ক্ষমা যদি থাকে এটা আমরা হিসাব করবো না, আমরা পরের সেন্টেন্সটা নিয়ে আমরা কাজ করবো। ইউ আর নট গিলটি, তুমি দোষী না। এখানে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা অবশ্যই আমি সামনে নিয়ে আসবো। নট আছে, নট আমি যুক্ত করতে পারবো না, কারণ এটা অলরেডি বাক্যটা কিন্তু নেগেটিভ। আমি এটাকে নেগেটিভ আছে, নেগেটিভ আমি করতে পারবো না। নট আমি উঠিয়ে দিব। আর সাবজেক্টটা কি? যে ইউ, সাবজেক্টটা কি? ইউ, আর ইউ। তো যাদের কাছে ক্লাসটি ভালো লাগছে অবশ্যই অবশ্যই এই কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো। যদি আমার ভুল হয় আমাকে পরামর্শ দিবেন, ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।